মধ্যপ্রাচ্যের মানচিত্রে এক নতুন ইতিহাসের সূচনা হলো। আনবার প্রদেশের রুক্ষমরুর বুকে যে ঘাঁটিকে কেন্দ্র করে আমেরিকা গত 2 দশক ধরে নিজেদের দাদাগিরি চালিয়ে আসছিল, অবশেষে সেই দুর্গের পতন ঘটেছে। আইন আল আসাদ নামটা শুনলেই একসময় মার্কিন মেরিন সেনাদের ভারী বোটের আওয়াজ আর যুদ্ধবিমানের গর্জন কানে ভেসে আসত, কিন্তু এখন দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। দীর্ঘ সময় ধরে ইরাকের মাটি আঁকড়ে থাকার পর অবশেষে পিছু হটতে বাধ্য হল মার্কিন বাহিনী। বাগদাদের বুকে আবারও উঠছে পূর্ণাঙ্গ সার্বভৌমত্বের পতাকা। ইরাকি সেনাবাহিনী আজ বুঝে নিচ্ছে তাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামরিক ঘাঁটির পূর্ণ নিয়ন্ত্রণ। পেন্টাগন হয়তো একে রিডিপ্লয়মেন্ট বলছে, কিন্তু বিশ্ববাসী দেখছে ভিন্ন এক চিত্র। ইরানের প্রবল চাপ, ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের লাগাতার হামলা আর বাগদাদের রাজনৈতিক দাবির মুখে শেষ পর্যন্ত এই ঘাঁটি ছাড়তে হলো ওয়াশিংটনকে। সাদ্দাম হোসেনের শাসনামলে তৈরি এই বিশাল সামরিক স্থাপনা আজ আবারও প্রকৃত অর্থে ইরাকের হাতে। আইন আল আসাদ ঘাঁটিটি কেবল মাটির উপর দাঁড়িয়ে থাকা কোনো সাধারণ স্থাপনা নয়। এর অবস্থান ও গুরুত্ব মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে অত্যন্ত গভীর। ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশে অবস্থিত এই ঘাঁটিটি বাগদাদ থেকে প্রায় 160 কিলোমিটার দূরে। এখান থেকেই মূলত সিরিয়া সীমান্ত এবং জর্ডানের দিকে নজরদারি চালানো হতো। এতদিন আমেরিকা এখান থেকেই পুরো অঞ্চলে নিজেদের খবরদারি বজায় রেখেছিল, কিন্তু এখন এই চাবি ইরাকি জেনারেলদের হাতে। ইরাকি সামরিক বাহিনীর কনভয় যখন ঘাঁটির প্রধান ফটক দিয়ে প্রবেশ করছে, তখন স্পষ্ট বোঝা যাচ্ছে ইরাক তার নিজের নিরাপত্তা নিজেই নিশ্চিত করতে প্রস্তুত। মার্কিন সেনারা তাদের সরঞ্জাম গুটিয়ে নিচ্ছে, ওয়াচ টাওয়ারগুলো খালি হচ্ছে এবং সীমানা প্রাচীরের নিয়ন্ত্রণ নিচ্ছে ইরাকি স্পেশাল ফোর্স। এই ঘাঁটি হস্তান্তরের সময়টা লক্ষ্য করা খুব জরুরি। মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। একদিকে গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন, অন্যদিকে লোহিত সাগরে উত্তেজনা। এই উত্তাল মুহূর্তে আমেরিকার এই সরে যাওয়া প্রমাণ করল ইরাকের মাটিতে তাদের অবস্থান আর নিরাপদ ছিল না। ইরান এবং তাদের সমর্থিত ইরাকি প্রতিরোধ গোষ্ঠীগুলো গত কয়েক বছরে এই ঘাঁটিকে লক্ষ্য করে শত শত রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় এই হামলা ঠেকাতে সক্ষম হয়নি, তাই টিকে থাকার লড়াইয়ে আমেরিকা এখানে পিছু হটেছে। ইরাকের আকাশসীমা ও মাটির উপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া বাগদাদের জন্য এক বিশাল বিজয়। ইতিহাস বলছে ইরাকের গরিমান্বিত অতীতের সাক্ষী। 80-র দশকে যখন ইরাক একটি শক্তিশালী সামরিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করছিল, তখন তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নির্দেশে এই ঘাঁটি নির্মাণ করা হয়েছিল। তখন এর নাম ছিল কাদিসিয়া এয়ারবেস। 1981 সাল থেকে 1987 সাল পর্যন্ত যুগোস্লাভিয়ার একটি কোম্পানির সহায়তায় এটি তৈরি করা হয়। ইরান ইরাক যুদ্ধের সময় এই ঘাঁটি ছিল ইরাকি বিমান বাহিনীর প্রধান শক্তি। এখান থেকেই সাদ্দামের মিগ এবং সুখোই ফাইটার জেটগুলো আকাশে ডানা মেলত। কিন্তু 2003 সালে আমেরিকা যখন অন্যায়ভাবে ইরাক আক্রমণ করে, তখন তারা এই ঘাঁটির দখল নেয় এবং নাম পরিবর্তন করে। দীর্ঘ সময় ধরে এটি ছিল ইরাকে মার্কিন উপস্থিতির সবচেয়ে বড় প্রতীক। তবে ইতিহাসের চাকা ঘুরে। যে আমেরিকা সাদ্দামের এই ঘাঁটি দখল করে নিজেদের ক্ষমতার দম্ভ দেখিয়েছিল, এখন তারাই এখান থেকে বিদায় নিচ্ছে। আর ইরাকি বাহিনী যারা একসময় ভেঙে পড়েছিল, তারা এখন নতুন উদ্যমে, নতুন শক্তিতে এই ঘাঁটির দায়িত্ব নিচ্ছে। এই ঘাঁটি রানওয়ে, হ্যাঙ্গার এবং বাংকারগুলো আবারও ইরাকি কমান্ডের অধীনে চলে এসেছে। সাদ্দামের আমলে তৈরি এই দুর্ভেদ্য ঘাঁটিটি এতটাই বিশাল যে এর ভেতরে সিনেমা হল, সুইমিং পুল, হাসপাতাল থেকে শুরু করে একটি ছোট শহরের সব সুবিধাই ছিল। আমেরিকা এটিকে তাদের মধ্যপ্রাচ্যের মিনি পেন্টাগন বানাতে চেয়েছিল, কিন্তু ইরাকের মাটি কখনোই দখলদারদের দীর্ঘ সময় সহ্য করে না। আইন আল আসাদ ঘাঁটির নাম শুনলেই 2020 সালের সেই ভয়াবহ রাতের কথা মনে পড়ে যায়, যা মার্কিন সামরিক ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। ইরানের কোচফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা করে হত্যা করেছিল আমেরিকা। সেই হত্যার প্রতিশোধ হিসেবে ইরান সরাসরি এই আইন আল আসাদ ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল হামলা চালায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেটি ছিল কোনো মার্কিন ঘাঁটিতে অন্য কোনো দেশের সরাসরি ও প্রকাশ্য সামরিক হামলা। ইরানের সেই মিসাইলগুলো মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে ঘাঁটির রাডার, রানওয়ে এবং সৈন্যদের আবাসন এলাকায় আঘাত এনেছিল। সেই হামলায় আমেরিকার কোনো সৈন্য মারা না গেলেও পেন্টাগন স্বীকার করতে বাধ্য হয়েছিল যে
তাদের শতাধিক সৈন্য মস্তিষ্কে আঘাতজনিত সমস্যায় ভুগছে। ইরানের সেই হামলার পর থেকেই আইন আল আসাদ আর আমেরিকার জন্য নিরাপদ ছিল না। প্রতিনিয়ত ড্রোন হামলার আতঙ্ক এবং ইরাকি মিলিশিয়াদের রকেট হামলার ভয়ে মার্কিন সেনাদের বাংকারে দিন কাটাতে হতো। এখন যখন তারা এই ঘাঁটি ছেড়ে যাচ্ছে, তখন এটা স্পষ্ট ইরানের সেই হামলার ভীতি আজও তাদের তাড়া করে বেড়াচ্ছে। এখন দেখার বিষয়, আমেরিকা চলে যাওয়ার পর ইরাক কিভাবে এই বিশাল স্থাপনা এবং এর নিরাপত্তা ব্যবস্থা সামলায়। অনেকেই প্রশ্ন তুলছেন ইরাকের সক্ষমতা নিয়ে, কিন্তু বাস্তবতা হলো ইরাকি সেনাবাহিনী এখন আর 2003 বা 2014 সালের সেই বাহিনী নেই। আইএস বিরোধী যুদ্ধে তারা কঠিন বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে। তাদের হাতে এখন রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। এই ঘাঁটির নিরাপত্তার জন্য ইরাকে ব্যবহার করবে তাদের নিজস্ব আর্মার্ড ডিভিশন। তাদের বহরে রয়েছে রাশিয়ার তৈরি T-90 এবং আমেরিকারই দেওয়া M1 আব্রামস ট্যাঙ্ক। মরুভূমির বালুঝড় আর রুক্ষ রাস্তায় চলাচলের জন্য তাদের হাতে আছে হামভি এবং MRAP এর মতো সাজোয়া যান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আকাশ শক্তি। ইরাকি বিমান বাহিনীর F-16 ফাইটার জেটগুলো এখন আইন আল আসাদের রানওয়ে কাঁপাবে। এই F-16 স্কোয়াড্রন ইরাকের আকাশসীমা রক্ষায় প্রধান ভূমিকা পালন করে। পাশাপাশি তাদের রয়েছে L-159 যুদ্ধবিমান এবং রাশিয়ান Mi-28 ও Mi-35 অ্যাটাক হেলিকপ্টার, যা নাইট হান্টার নামে পরিচিত। এই হেলিকপ্টারগুলো মরুভূমিতে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করে ধ্বংস করতে অত্যন্ত পারদর্শী। আমেরিকা চলে যাওয়ার ফলে ইরাক এখন হয়তো চীন বা রাশিয়ার কাছ থেকে আরও আধুনিক ড্রোন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার দিকে ঝুঁকবে, কারণ নিজের আকাশ নিজেকেই রক্ষা করতে হবে। ইতোমধ্যেই ইরাকি জেনারেলরা ইঙ্গিত দিয়েছেন তারা ঘাঁটির চারপাশে নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজাচ্ছেন। থার্মাল ক্যামেরা, মোশন সেন্সর এবং ড্রোন ডিটেকশন সিস্টেম বসানো হচ্ছে, যাতে কোনো অদৃশ্য শত্রু বা চোরাগুপ্তা হামলাকারীরা ধারে কাছেও ভিড়তে না পারে। এই ঘাঁটি হস্তান্তরের রাজনৈতিক এবং আঞ্চলিক প্রভাবও ব্যাপক। বাগদাদের সরকার দীর্ঘদিন ধরে চাপের মুখে ছিল যেন বিদেশি সেনাদের দেশ থেকে বের করে দেওয়া হয়। বিশেষ করে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা হাশদ আল শাবি, যারা ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত, তারা কঠোর আলটিমেটাম দিয়ে আসছিল। ওয়াশিংটন চেয়েছিল অনির্দিষ্টকালের জন্য ইরাকে থেকে যেতে, কিন্তু ইরাকের জনগণ এবং রাজনৈতিক নেতৃত্বের দৃঢ়তায় তারা পিছু হটতে বাধ্য হয়েছে। এটি ইরানের জন্যও এক বড় বিজয়। আমেরিকা ইরাক থেকে সরে যাওয়া মানে ইরানের সীমান্তে মার্কিন হুমকি কমে যাওয়া। তেহরান থেকে বাগদাদ হয়ে দামেস্ক এবং বৈরুত পর্যন্ত যে রেজিস্ট্যান্স অ্যাক্সিস বা প্রতিরোধ অক্ষ রয়েছে, তা এখন আরও শক্তিশালী হবে। এতদিন আইন আল আসাদ ঘাঁটি থেকে আমেরিকা এই রুটে বাধা সৃষ্টি করার চেষ্টা করত, এখন সেই বাধা সরে গেল। ইসরায়েল অবশ্যই এই ঘটনায় উদ্বিগ্ন হবে, কারণ ইরাকের মাটি ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার পথ এখন আরও সুগম হতে পারে। ইরাকের আকাশসীমা যদি পুরোপুরি ইরাকি নিয়ন্ত্রণে থাকে, তবে ইসরায়েলি বিমান বা ড্রোন আর চাইলেই ইরাকের উপর দিয়ে উড়ে গিয়ে ইরানে বা অন্য কোথাও হামলা চালাতে পারবে না। বাগদাদ এখন বন্ধু ও শত্রু নির্বাচনে স্বাধীন। তবে আমেরিকা সশরীরে ঘাঁটি ছাড়লেও তারা পুরোপুরি হাল ছেড়ে দেবে না। আধুনিক যুদ্ধ এখন আর শুধু সৈন্য দিয়ে হয় না, হয় প্রযুক্তি দিয়ে। পেন্টাগন হয়তো চেষ্টা করবে দূরবর্তী কোনো ঘাঁটি বা বিমানবাহী রণতরী থেকে নজরদারি চালাতে, অথবা তারা ইরাকের ভেতরে থাকা কিছু ছোটখাটো কম্পাউন্ডে উপদেষ্টা বা প্রশিক্ষকের নামে কিছু গোয়েন্দা কার্যক্রম চালু রাখার চেষ্টা করতে পারে। একে বলা হয় ফুটপ্রিন্ট কমানো, কিন্তু ইনফ্লুয়েন্স বজায় রাখা। কিন্তু আইন আল আসাদের মতো বিশাল কমান্ড সেন্টার হাতছাড়া হয়ে যাওয়া মানে তাদের অপারেশনাল ক্যাপাবিলিটি ব্যাপকভাবে হ্রাস পাওয়া। আগে তারা চাইলেই এখান থেকে আধা ঘন্টার মধ্যে ইরাকের বা সিরিয়ার যে কোনো প্রান্তে কমান্ডো অভিযান চালাতে পারত, এখন সেই সুবিধা আর থাকছে না। ইরাকের সামনে এখন চ্যালেঞ্জ তিনটি। প্রথমত, আইএস বা দায়েশের স্লিপার সেলগুলো যেন এই পরিবর্তনের সুযোগ নিয়ে মাথাচাড়া দিতে না পারে তা নিশ্চিত করা। আনবার প্রদেশের মরুভূমি এলাকাগুলো জঙ্গিদের লুকানোর জন্য কুখ্যাত। ইরাকি কাউন্টার টেরোরিজম সার্ভিস সিটিএসকে এখানে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। দ্বিতীয়ত, সিরিয়া সীমান্তের নিরাপত্তা। আইন আল আসাদ থেকে সিরিয়া বর্ডার খুব বেশি দূরে নয়, সীমান্তের ওপার থেকে যেন কোনো হুমকি না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং তৃতীয়ত, অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা।
বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এখন এই ঘাঁটির উপর নিজেদের প্রভাব বিস্তার করতে চাইতে পারে। ইরাকি সামরিক কমান্ডকে অত্যন্ত শক্ত হাতে চেইন অফ কমান্ড বজায় রাখতে হবে, যাতে এটি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠে, কোনো নির্দিষ্ট গোষ্ঠীর আখড়া নয়। সব মিলিয়ে ইরাক আর দুর্বল রাষ্ট্র নয়। সাদ্দাম হোসেনের পতনের পর যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা কাটিয়ে ইরাক এখন ঘুরে দাঁড়াচ্ছে। আইন আল আসাদ ঘাঁটিতে ইরাকি পতাকা ওড়া মানে হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার একচ্ছত্র আধিপত্যের কফিনে পেরেক ঠুকে দেওয়া।